নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত। নিজেকে চেনা, নিজেকে জানা, এই অবকাশ আমরা আমাদের জীবনে সত্যি কখন পাই? পাইই না। নানাবিধ পার্থিব কাজে, কেরিয়ার নিয়ে, সংসার নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত। এরই মধ্যে এই জগৎ সংসারে কখনো কখনো যুগ যুগ পরে কেউ একজন আসেন যার মধ্যে ব্রহ্মজ্ঞানের বিকাশ ঘটে, যার মধ্যে তত্ত্বস্ফূর্তি আমরা দেখতে পাই। অবতার পুরুষ আমরা তাদেরকেই বলি। আবার ব্রহ্মজ্ঞান হলেই যে তার মধ্যে তত্ত্বস্ফূর্তি ঘটবেই এরও কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এইরকমই একজন দিব্য পুরুষকে আমরা আমাদের খুব কাছে পেয়েছিলাম, যার মধ্যে ব্রহ্মজ্ঞান এবং তত্ত্বস্ফূর্তি সমানভাবে নির্গত হয়েছিল, যার মধ্যে আমি তত্ত্বের স্ফুরণ ঘটেছিল। এবং এই প্রথম নিজেকে চেনা, নিজেকে জানা যে কতটা জরুরি। সব কিছু মিথ্যে হয়ে যেতে পারে, সব কিছুকে অস্বীকার করা যেতে পারে, কিন্তু আমিকে কেউ কখনো কোনোভাবে কোনো দিন অস্বীকার করতে পারবে না। এটা তিনি বারবার তার সমস্ত কথার মধ্যে দিয়ে বলেছেন, বুঝিয়ে গেছেন। তার প্রতিটি বাণীর মধ্যে এই কথা ঘুরে ফিরে নানাভাবে এসেছে। আমরাও তার সেই দৃষ্টিতে আলোকিত হবার বাসনায় সেগুলো নিয়ে নানা সময় চর্চা করি। আমাদের এই অনুষ্ঠান টক্স অন সেলফ আইডেন্টিটি, এখানেও আমাদের সঙ্গে প্রতিদিনই থাকেন তুষার ভট্টাচার্য। বাবা ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে যিনি তাঁকে একেবারে আমাদের সকলের চেয়ে স্বতন্ত্রভাবে উপলব্ধি করতে পেরেছেন, যে কারণে বাবা ঠাকুরের বলা কথাকেও যদি আমরা আরেকটু গভীর অভিনিবেশের সঙ্গে জানতে চাই, বুঝতে চেষ্টা করি, আমরা সরাসরি তুষারের শরণাপন্ন হই। কথামুখ এই নিয়ে আমাদের বেশ দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে এবং দেখছি যে এই যেন একটা অনন্ত পরিক্রমা, শেষ নেই। সামান্য একটু কথা, তার থেকে আরও কত কথার উৎপত্তি হয়ে যায়, যেটা আমরা শুনি তুষারের কাছে। শ্রী ছানাই পত্রিকাতে এটি মুদ্রিত। আপনারা যারা এটা পড়েছেন ইতিমধ্যে বা যাদের সংগ্রহে আছে, 2019 সালের বুদ্ধ পূর্ণিমার বিশেষ সংখ্যা এটি, তাতে এটি মুদ্রিত হয়েছিল। সেখানে বাবা ঠাকুর বলছেন ওই কথা মুখে, নদী তার চলার পথের সব অভিজ্ঞতাকে নিয়ে সাগরে পতিত হলে সাগরের সঙ্গে মিশে যাবে, আলাদা সাগর হবে না। তোমরা যে বাবা ঠাকুরকে তোমাদের বাহ্য দৃষ্টিতে দেখছো, সে তো বাবা ঠাকুর নয়, বাবা ঠাকুরের ছায়া মাত্র। কাজেই পৃথক করে বা আলাদা করে বাবা ঠাকুর হওয়া যাবে না। বাবা ঠাকুরের সঙ্গে তোমরাও মিলেমিশে যাবে। নিজেকে নির্দেশ করে বলছেন, এসব ব্যাপারে কনসিয়াস। হোয়াট আই অ্যাম কনসিয়াস। কনসিয়াসনেস রিমেইনস অলওয়েজ অ্যাজ ইট ইজ। সেলফ কখনো নন সেলফ হয় না। আবার অসৎ কখনো সৎ হয় না। সৎ ও অসৎ মিশ্রণ হয়ে যায় বলেই আত্মাকে বলা হয়েছে সদসৎ বিলক্ষণ। দেখো, এই সংসার হলো মনের সৃষ্টি, কিন্তু তুমি মনের নও, মনও তোমার নয়। মন হলো প্রকৃতির। তাই বলা হয়েছে, নহি আমি মন, নহে মন আমার, নহি আমি বুদ্ধি, নহে বুদ্ধি আমার। এইভাবে মন, বুদ্ধি, অহংকারকে কাটিয়ে দেহ ছাড়া, নাম ছাড়া, রূপ ছাড়া তোমার যে পিওর এক্সিস্টেন্স, তাকে অনুভব করবে। প্রথমে ভয় পাবে, কারণ তোমরা সাপোর্ট নিয়ে চলতে অভ্যস্ত। দেহ, মন, বুদ্ধি, অহংকারের সাপোর্ট নিয়েই জীবনে চলতে তোমরা অভ্যস্ত। কিন্তু আত্মা তো কারো সাপোর্ট নিয়ে চলে না। আত্মা হলো সাপোর্টলেস। সাপোর্ট ছাড়লে তুমিও সাপোর্টলেস। সানুভূতির দৃষ্টিতে বলা হয়েছে, প্রজ্ঞানে ব্রহ্ম, বিজ্ঞানে ঈশ্বর, জ্ঞানে জীব, অজ্ঞানে জগৎ। কিন্তু নিত্য অদ্বৈতে এসব কোনো ভাগই নেই। আছে শুধু পরমে পরম, স্বয়ংয়ে স্বয়ং, আপনে আপন, এক অদ্বিতীয় আমি। কি অপূর্ব সুন্দর বিশ্লেষণ! সত্যি, মানে আপনাদেরও মনে হচ্ছিল, আমি তো পড়তে পড়তে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এইটা একটা খুব
মনে একটু আশা জাগলো যেখানে বলছেন যে পৃথক করে বা আলাদা করে বাবা ঠাকুর হওয়া যাবে না, বাবা ঠাকুরের সঙ্গে তোমরাও সবাই মিলে মিশে যাবে। হ্যাঁ, এটা তো উনি বারবারই বলেছেন যে এই শরীরটা কিন্তু এর পরিচয় নয়, এই শরীরটাকে নিয়ে তোমরা বেশি মাতামাতি করো না, এই শরীরটা আজ আছে কাল থাকবে না। কিন্তু উনি যে কথাগুলো বলে গেলেন সেই কথাগুলোকে তোমরা ভাবার চেষ্টা করো, এই কথাগুলোই হলো আমার পরিচয়। বাবা ঠাকুর বলেছেন এর কথাই এর পরিচয়, এই কথাগুলোর মধ্যে সত্য নিহিত আছে, এগুলো সব সত্যেরই প্রকাশ, সত্যের বাংময় রূপ এগুলো কথাগুলো। তখন উনি বলেছেন এক কথা, বলেছেন এক কথা, উল্টো করলে কি হয়, কয় থাকা, বলে কয় থাকাই হলো আসল কথা। অর্থাৎ ক মানে কালী কৃষ্ণ কেন্দ্র, অর্থাৎ একে থাকা। হ্যাঁ, তো একে থাকলেই কিন্তু আমরা প্রকৃত বাবা ঠাকুর যিনি, যে অখণ্ড এক, সেই অখণ্ড একে আমরা তার সাথে মিলেমিশে একাকার হয়ে থাকতে পারবো। মানে একে থাকলে কেন্দ্রের কাছাকাছি থাকতে পারবো। কেন্দ্রের কাছাকাছি নয়, কেন্দ্রেতেই থাকবো আর কি। কেন্দ্র মানে কোনো একটা পয়েন্ট নয়, এটা আপনাকে জানতে হবে। যিনি অখণ্ড তার কোনো পয়েন্ট নির্বাচন করা যায় না। একটা সীমাবদ্ধতা যার আছে তার একটা পয়েন্ট হতে পারে, কিন্তু যিনি অখণ্ড তার পয়েন্ট কোথাতে পাবেন, সবটাই তার পয়েন্ট। আর কেন্দ্র বললে মনে হয় একটা সেন্টার পয়েন্ট। অখণ্ডের দৃষ্টি থেকে কেন্দ্র মানে সবটাই তার কেন্দ্র, সবটাই তিনি আছেন, অর্থাৎ সর্বত্রই তিনি আছেন। তার কেন্দ্র কী করে নির্বাচন করবেন? কতটা জায়গা জুড়ে তিনি আছেন তার কেন্দ্র? তিনি তো সর্বব্যাপী আছেন, প্রতিটা জায়গায় তার কেন্দ্র, প্রতিটা জায়গায় তার পয়েন্ট, প্রতিটা অণুতে তাকে অনুভব করতে হবে। মানে পরিধি জানা থাকলে তবে তার কেন্দ্র নির্বাচন করা যায়, কিন্তু যেখানে অসীম অনন্ত তার তো কেন্দ্র বলে কিছু নেই, তার কেন্দ্র বলে কিছু নেই, সর্বত্রই তিনি আছেন, সেটাকে কেন্দ্র বলা হচ্ছে, এটাকে আমাকে বুঝতে হবে। তা যদি হয় তাহলে একথা কেন বলা হয়? ধরো ওই যে বলে হৃদয়ে প্রতিষ্ঠিত, মানে হৃদয় বলতে তো একটা সেই কেন্দ্রকেই বোঝাচ্ছে নাকি? হৃদয় কেন্দ্রে বলা হয় এই কারণেই, যে হৃদয় কেন্দ্রে মনোনিবেশ করতে বলা হয় এই কারণেই যে যেহেতু আমরা আমাদের শরীর বলে, মানে একটা শরীর বিশিষ্ট একটা জীব বলে মনে করি, তো শরীরের একটা কেন্দ্রকে নির্দেশ করা হয়, সে হৃদয়কে। শরীরের যেহেতু একটা সীমাবদ্ধতা আছে, তার একটা আকার আছে, কিন্তু যখন অনন্ত অসীমের প্রশ্ন আসছে, হ্যাঁ, তখন তো তার কোনো কেন্দ্র হয় না, সর্বত্রই তার কেন্দ্র। ওই যে বললাম, মানে ওই কয় থাকতে হবে আর কি, একে থাকতে হবে আর কি। কয় মানে কালীতে কৃষ্ণতে কেন্দ্রতে, অর্থাৎ একেতে, সে ভূমা অখণ্ডে থেকে আমাকে থাকতে হবে, তাহলেই হলো, এই অখণ্ডই হলেন বাবা ঠাকুরের পরিচয়। বাবা ঠাকুর নিজের পরিচয় এভাবেই দিয়েছেন, এই অখণ্ড বোধে বিচরণ করাই হলো বাবা ঠাকুরের সাথে মিলেমিশে এক হয়ে থাকা। বাবা ঠাকুরকে আলাদা করে পাওয়া যাবে না, কিন্তু বাবা ঠাকুর হওয়া যাবে। কিভাবে হওয়া যাবে? ওই একের ভাবনার দ্বারা একের সাথে আমি মিশে যেতে পারবো। এই পাওয়া নয় হওয়া, এই যে কথাটা আগের দিন বলেছিলাম, নট টু গেট বাট টু বি, পাওয়া নয় হওয়া। ব্রহ্মকে আমি পাবো, এটা খুব আস্পর্ধার কথা। ব্রহ্মকে তুমি কী পাবে? ব্রহ্ম তো অনন্ত অসীম, এটা তোমার পাওয়ার বস্তুই নয়। কে পাবে? দ্বিতীয় তো কেউ নেই যে তাকে পাবে, একটা আমি আছি, দ্বিতীয় কেউ নেই। এই যে উনি লাস্ট কথাটা যেটা পড়লেন, লাস্ট কথাটা যে সাপোর্টলেস হতে হবে, কি বললেন ওখানটা কথাটা? মন বুদ্ধি অহংকারকে কাটিয়ে দেহ ছাড়া, নাম ছাড়া, রূপ ছাড়া তোমার যে পিওর এক্সিস্টেন্স তাকে অনুভব করবে। প্রথমে ভয় পাবে, এটাও বলে দিলেন, কিন্তু প্রথমে ভয় লাগবে, কারণ তোমরা সাপোর্ট নিয়ে চলতে অভ্যস্ত। দেহ, মন, বুদ্ধি, অহংকারের সাপোর্ট নিয়েই জীবনে চলতে অভ্যস্ত, কিন্তু আত্মা তো কারো সাপোর্ট নিয়ে চলে না। আত্মা হলো সাপোর্টলেস। সাপোর্ট ছাড়লে দেখবে তুমিও সাপোর্টলেস। এখন সাপোর্ট নিয়ে ব্রহ্মকে ভাবা যাবে না। সাপোর্ট, মনের সাপোর্ট নিয়ে যে মন দিয়ে আমি তাকে ভাবছি, মনের সাপোর্ট নিচ্ছি আর কি, মন দিয়ে যে ভাবছি, তাহলে তো আত্মা অতিরিক্ত দ্বিতীয় অস্তিত্বের সাপোর্ট বলে যেটা রয়েছে, যে মন বা বুদ্ধি বা যা কিছুই হোক না কেন, তাহলে সেটাকে অস্তিত্ব স্বীকার করে নিলাম আমি, আত্মা অতিরিক্ত। তাহলে আত্মা অতিরিক্ত বোধটাকে আমি স্বীকারই করবো না, আমি নিজেই সে আত্মা, আমি নিজেই বোধ দিয়ে বোধের অনুভব করতে হবে আর কি। স্ববোধে মানা কথাটা যেটা বাবা ঠাকুর বলেছেন, কোনো কিছু দিয়ে নয়, নিজ বোধে নিজের অনুভব, তাকেই বলে সানুভব। স্ববোধ দিয়ে স্ববোধকে জাগাতে হবে, বোধ দিয়ে বোধকে জাগাতে হবে, অর্থাৎ নিজেকে সে অখণ্ড বোধস্বরূপ ভাবতে হবে আর কি। সর্বত্র কোনো কিছু দিয়ে আমি ভাবছি না, মন দিয়ে নয়, দ্বিতীয় কিছুকে স্বীকারই করবো না। দ্বিতীয় কিছুকে স্বীকার করলে কিন্তু আর আমার মধ্যে অদ্বয়বোধ খেলবে না। তাই কোনো রকম সাপোর্ট ছাড়া, ভয় প্রথম কেউ ভয় পেতেই পারে, কিন্তু আবার ভালো করে বিচার করে তলিয়ে সে যদি দেখে, একটা আমি আছি, আমি কিসের থেকে ভয় পাবো? ভয় থাকবে না, আমি কিসের থেকে ভয় পাবো? আমি দ্বিতীয়ত কেউ নেই যার থেকে আমি ভয় পাবো, একটা আমি আছি, অনন্তকাল ধরে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। এই বোধে যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন সে যে কখনো বদ্ধ ছিল এই স্মৃতিটাই তারা থাকবে না। বলছে আমি তো অনন্তকাল ধরেই আমি মুক্ত ছিলাম, মুক্ত আছি, মুক্ত থাকবো, আমি তো কোনো কাল আমি বদ্ধ ছিলামই না।
এই অনুভূতির মধ্যে সে বিরাজ করবে। এই জিনিসটা ছেড়ে কেউ যদি বাইরের মূর্তিটাকে নিয়ে তার মাতামাতি করে, উৎসব অনুষ্ঠান নিয়ে মাতামাতি করে, বাইরের জিনিসগুলোকে নিয়ে মাতামাতি করে, তাহলে কিন্তু এই অনুভূতির অধিকারী সে হতে পারবে না। বাবা ঠাকুর এগুলোর উপরে খুব একটা মানে গুরুত্ব দিতেনই না, পছন্দ করতেন না। তার মানে এই যে যখন আমরা এইভাবে ভাবি, তখন আমরা এই পার্থিব জগৎটাকেই ভাবছি। হ্যাঁ, সেখানেই সুন্দর করে বলছেন যে অজ্ঞানে জগৎ, জ্ঞানে জীব, বিজ্ঞানে ঈশ্বর, প্রজ্ঞানে ব্রহ্ম। এটা বলা হয়েছে সানুভূতির দৃষ্টিতে। তো যতক্ষণ আমার অজ্ঞান আছে ততক্ষণ আমি এই জগৎটাকে দেখব। আর জগৎটাকে দেখলেও সেখানে জগতের একটা সৃষ্টিকর্তা আছে, তাকে স্বীকার করব। বিজ্ঞানী ঈশ্বরটাকেও স্বীকার করতে হবে জগৎটাকে থাকলে, ঈশ্বর, কারণ ঈশ্বরই জগতের স্রষ্টা। কিন্তু প্রজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সেখানে সৃষ্টিও নেই, স্রষ্টাও নেই, আমি অতিরিক্ত কোনো সৃষ্টি স্রষ্টা নেই, সেখানে আমি নানানভাবে প্রতিভাত হচ্ছি, প্রতিভাত হয়েও আমি যাতাই থেকে যাচ্ছি। এই অনুভূতি, এই অপূর্ব অনুভূতির কথা বাবা ঠাকুর যে বলছেন। তারপরে ওই যে বললেন সদাসদ বিলক্ষণ, ওই জায়গাটা একটুখানি পড়ুন। বললেন যে what I am conscious. Consciousness remains always as it is. Self কখনো নন সেলফ হয় না, আবার অসৎ কখনো সৎ হয় না। সৎ ও অসৎ মিশ্রণ হয়ে যায় বলেই আত্মাকে বলা হয়েছে সদসৎ বিলক্ষণ। এখন আত্মা কখনো অনাত্মা হয় না, আর অনাত্মা কখনো আত্মা হয় না। এই কথাটার তাৎপর্যটা কি? আত্মা তো আত্মাই আছে। জগৎটাকে অনাত্মা বলা হয় যারা বলেন আর কি, এই যে অনাত্ম জগৎ, এটা সত্য নয়, মিথ্যা। তো সত্য থেকে মিথ্যার সৃষ্টি হতে পারে না, সত্য সত্যকেই প্রকাশ করছে। সুতরাং সত্যের সর্ববিধ প্রকাশ সত্যই। সত্যের প্রকাশ মিথ্যা হতে পারে না বা অনাত্মা হতে পারে না। তো অনাত্মার কোনো অস্তিত্বই নেই, এক সত্যের পক্ষে এক সত্যই আছে। মানে অনাত্মা মানে যার কোনো সত্য অস্তিত্বই নেই সেটা হলো অনাত্মা, যার কোনো অস্তিত্বই নেই সেটা শুধু কথার কথা মাত্র, সেটা হলো অসৎ অনাত্মা। হ্যাঁ, সুতরাং ওটার কোনো অস্তিত্বই নেই, এক সত্যের পক্ষে এক সত্যই আছে। এখন সত্য সৎ আর অসতের মধ্যে মিশ্রণ হয়ে যায় বলে, একের সাথে অন্যটার অধ্যারোপ হয়ে যায় বলে, সেই জন্য ওটাকে সৎ অসতের অতীত বলা হয়েছে। কীরকম? যে একটা স্বচ্ছ স্ফটিকের পাশে একটা লাল রং লাগলে স্ফটিকটাকে লাল মনে হয়, নীল রং থাকলে নীল মনে হয়, তাৎক্ষণিক অধ্যাসিত হয়ে যাচ্ছে আর কি একটার সাথে একটার। তো সেই জন্যে ওই সৎ থাকলে ওই অসৎকে সাপেক্ষে সৎ বলা হচ্ছে, ওটা অসৎ এটা সৎ, একটা সাপেক্ষ ব্যাপারটা এসে যাচ্ছে। সেই জন্য কিন্তু ব্রহ্ম কোনো সাপেক্ষই নয়, পাকা আমি কোনো সাপেক্ষই নয়, সেই জন্য সৎ অসতের অতীত। এই যে নিত্যাদ্বৈতের কথা বলা হচ্ছে, এই নিত্যাদ্বৈতবাদটাকে বাবা ঠাকুর একভাবে বলেছেন যে অভেদাভেদ তত্ত্ব। নিত্যাদ্বৈত অভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ কি? তিনি ভেদও নন, তিনি অভেদও নন, তিনি ভেদ অভেদ উভয় তাও নন, তিনি ভেদ অভেদ উভয় নন তাও নন, তিনি দ্বৈতও নন, তিনি অদ্বৈতও নন, তিনি দ্বৈত অদ্বৈত উভয় তাও নন, তিনি দ্বৈত অদ্বৈত উভয় নন তাও নন। তো এরমভাবে তিনি এটাকে বিশ্লেষণ করেন। মানে কোনো কিছু দিয়েই তাকে যথার্থভাবে কিন্তু তাকে মানে ভাষা দিয়ে ঠিক প্রকাশ করা যায় না। ভাষা মানে হলো ভাষা, ওপর ভাষাটা একটা ইঙ্গিত মাত্র, ভাষা দিয়ে ঠিক প্রকাশ করা যায় না। তবু বাবা ঠাকুরের মধ্যে দিয়ে যে তত্ত্বস্ফূর্তি তার মধ্যে হয়েছে বলে তার মধ্যে দিয়ে অনেকটা বেশি তিনি সে পরম সত্যকে তিনি আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন ভাষা দিয়ে যতটা সম্ভব। কিন্তু যথার্থভাবে সেইটাকে অনুভব করতে গেলে ভাষাটা একটা ইঙ্গিত হচ্ছে, কিন্তু ভাষা মাত্র ইঙ্গিত, কিন্তু অনুভব করতে হবে। অনুভব করলে কিন্তু আমার বোধের মধ্যে সেটাকে আসতে হবে, অনুভব না করলে কিছু লাভ হবে না। উনি যেরকম বলছেন সেরকমভাবে ভাবিত হয়ে গিয়ে ঠিক সেই বোধে থেকে যে অনুভবটা যখন আসবে তখন দেখা যাবে এতদিন যেগুলো শুনেছি সেগুলো ছিল ইঙ্গিত মাত্র, সেগুলো কিছুই না, সেগুলো শুধু ইঙ্গিত। উনি তো বললেন যে কেমন মানে কিরম না, কেমন তার তেজ, কোটি সূর্যের মতো তিনি তার তেজ, আর কোটি চন্দ্রের মতো তিনি সুশীতল। তো এটা ইঙ্গিত মাত্র, মানে একটা সূর্যের তেজটা আমরা কিছুটা জানি, কিন্তু কোটি হলে কেমন হয় সেটা কল্পনা করে নাও। তো তার আনন্দ কেমন? কোটি রমণের তুল্য, এরকম বলা হয়েছে। তাহলে কোটিটাকে যোগ করে নাও তার সাথে, তাহলে বুঝে নাও কেমন। এগুলো সবই ইঙ্গিতপূর্ণ কথা আর কি। তাই বলছি যে ওই মেনে মানিয়ে চলার বিজ্ঞানটাকে অনুসরণ করে, অর্থাৎ সব কিছুর মধ্যে নিজের অস্তিত্বকে অনুভব করে ওই বোধে থাকলেই কিন্তু আমি এই সৎ অসতের অতীত সেই জায়গাটাতে আমি পৌঁছে যেতে পারবো। এই যে একটা বলছেন যে নহি আমি মন, মন নহে আমার, নহি আমি বুদ্ধি, নহে বুদ্ধি আমার, এটা তো সাধারণ মানুষের পক্ষে এইরকম একটা ফিলিংয়ে যাওয়াটাই খুব ডিফিকাল্ট কিছুই নয়, বরঞ্চ ওটাই আমার স্বাভাবিক অস্তিত্ব, এটাই আমার প্রকৃত অস্তিত্ব। বিপরীত ভাবনাটাই তো ডিফিকাল্ট। আত্মা অতিরিক্ত অন্যভাবে নিজেকে ভাবছি, এটাই ডিফিকাল্ট, এটাই অস্বাভাবিক অবস্থান, ওটাই আমাদের স্বাভাবিক অবস্থান, এটা আমাদের অসুস্থতা। বাবা ঠাকুর বলেছেন এটা তোমাদের অসুস্থতা, আত্মা অতিরিক্ত অন্য যে কোনোভাবে আছি, এটাই আমার অস্বাভাবিকত্ব,
এটাই আমার অসুস্থতা। আমি সুস্থ হব কখন? যখন আমি স্বয়ে, অর্থাৎ হচ্ছে আত্মাতে যখন আমি অবস্থান করব, তখনই আমি সুস্থ, তখনই ওটাই স্বাভাবিক। সুতরাং এই অস্বাভাবিকতাটাকেই আমাকে ছাড়তে হবে আর কি, আত্মা অতিরিক্ত ভাবগুলোকে আমাকে ছাড়তে হবে, ছেড়ে সেই অখণ্ড আত্মবোধে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। কিছুকাল অভ্যাসেই এটা রপ্ত হয়ে যাবে। একদম কিছুকালে হবে না, বেশ কিছুকাল করতে হবে। মানে আমরা এই দেহগত ব্যাপারটাতে এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি, সেটাকে সরিয়ে নিয়ে নিজে আত্মার মধ্যে একেবারে লীন হয়ে গেলাম, সেটাই সর্বস্ব বলে মেনে নিলাম। এটা সহজে হওয়া মুশকিল, কিন্তু হাল ছাড়ার কোনো ব্যাপার নেই। পড়তে পড়তে, শুনতে শুনতে, জানতে জানতে একদিন, কোনো একদিন নিশ্চয়ই সেই অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আমরা আজকেও আমাদের এই পর্ব শেষ করব একটি চমৎকার বাবা ঠাকুরের উদ্গীত ভজন শুনতে শুনতে। এই উদ্গীত ভজন অর্থে বাবা ঠাকুর যেটা বলতেন, যেটা কম্পোজড সংস নয়, রিভিলড সংস, ফলে তার মধ্যে দিয়েও কিন্তু দেখুন তত্ত্বকথার সারমর্ম কীভাবে একই সঙ্গে বাণী এবং সুর সমন্বয়ে এসে গেছে তার মধ্যে বহু বহু বহুবার, এবং সেগুলোকেই আমরা উদ্গীত ভজন বলি। সেরকম একটি উদ্গীত ভজন শুনতে শুনতে আজকের পর্ব আমরা শেষ করব। ভালো থাকবেন সবাই, নমস্কার। অমর আত্মা, অমর আত্মা সচ্চিদানন্দ, অমর আত্মা সচ্চিদানন্দ, নিত্য সত্তা ভূময় খণ্ড। অমর আত্মা, অমর আত্মা, অমর আত্মা, অমর আত্মা সচ্চিদানন্দ, নিত্য সত্তা ভূময় খণ্ড। আপনাতে স্বয়ং আপনি বিরাজে, বিরাজে, আপনাতে স্বয়ং আপনি বিরাজে, স্বভাব ঐশ্বর্যে সবোধ মাধুর্যে, স্বভাব ঐশ্বর্যে সবোধ মাধুর্যে। অমর আত্মা, অমর আত্মা, অমর আত্মা সচ্চিদানন্দ, অমর আত্মা সচ্চিদানন্দ, নিত্য সত্তা ভূময় খণ্ড। এই তুমি আমি সবাই প্রকাশ তাহার, তুমি আমি সবাই, তুমি আমি সবাই প্রকাশ তাহার। উঠে ভাসে ডুবে সবে তারি মাঝে, ওঠে ভাসে ডোবে সবে তারি মাঝে। তুমি আমি বোধের মাঝে, অমর আত্মা নিজেই আছে। তুমি আমি বোধের মাঝে, তুমি আমি বোধের মাঝে, তুমি আমি বোধের মাঝে। অমর আত্মা নিজেই আছে, তুমি আমি বোধের মাঝে। সবোধ সত্তায় নিত্য বিহারে, স্বরূপ সৌন্দর্যে স্বভাব ঐশ্বর্যে, স্বরূপ সৌন্দর্যে স্বভাব ঐশ্বর্যে। অমর আত্মা, অমর আত্মা, অমর আত্মা সচ্চিদানন্দ, নিত্য সত্তা ভূময় খণ্ড। আপনাতে স্বয়ং আপনি বিরাজে, আপনাতে স্বয়ং আপনি বিরাজে, স্বভাব ঐশ্বর্যে সবোধ মাধুর্যে, স্বভাব ঐশ্বর্যে সবোধ মাধুর্যে। অমর আত্মা সচ্চিদানন্দ, স্বভাব লীলায় আপন খেলে বেড়ায় স্বয়ং, স্বভাব লীলায় আপন, স্বভাব লীলায় আপন
স্বভাব লীলায় আপন খেলে বেড়ায় স্বয়ং শক্তি সাজে শক্তি সাজে সবোধ আপন হারায় না কখন সে সবোধ আপন হারায় না কখন থাকে পূর্ণ সতেজে সবোধ আপন হারায় না কখন এই যে স্বভাব তার সগুণা নির্গুণা স্বভাব তার সগুণা নির্গুণা লীলা চাতুর্যে লীলা চাতুর্যে লীলা চাতুর্যে সবোধ তার সর্বসম নিরূপম সবোধ তার সর্বসম নিরূপম আনন্দের আতিশর্যে আনন্দের আতিশর্যে আনন্দের আতিশর্যে অমর আত্মা সচ্চিদানন্দ নিত্য সত্তা আভুময় খণ্ড আপনাতে স্বয়ং আপনি বিরাজে স্বভাব ঐশ্বর্যে সবোধ মাধুর্যে স্বভাব ঐশ্বর্যে সবোধ মাধুর্যে স্বভাব ঐশ্বর্যে সবোধ মাধুর্যে অমর আত্মা